দূরে দাঁড়িয়ে থাকা সেই রহস্যময় লোকটি এতক্ষণ চুপচাপ সবকিছু দেখছিল। এক হাতে বাইকের হ্যান্ডেল ধরা আর অন্য হাতে লেগে থাকা কালো রঙের মতো কিছু। সে কিছু বলল না, শুধু তাকিয়ে রইল যতক্ষণ না গাড়িটা পুরোপুরি আধারের ভেতরে মিলিয়ে গেল। তারপর ধীরে ধীরে তার দৃষ্টি পড়ল শিশুটির দিকে। লোকটি কিছুক্ষণ স্থির হয়ে দাঁড়িয়ে রইল। তার ব্রাউন অ্যাশ রঙের চোখে কোনো অনুভূতি ধরা পড়ছিল না, কিন্তু ভেতরে ভেতরে যেন কিছু বদলে যাচ্ছিল। ধীরে ধীরে সে সামনে এগিয়ে গেল। বাচ্চাটি তখনও কাঁদছিল, তার ছোট ছোট হাত নড়ছিল, যেন কাউকে আঁকড়ে ধরতে চাইছে, কাউকে খুঁজছে। লোকটি নিচু হয়ে শিশুটির দিকে তাকালো। এক মুহূর্তের জন্য সময় যেন থেমে গেল। তারপর সে ধীরে ধীরে হাত বাড়িয়ে বাচ্চাটিকে কোলে তুলে নিল। অদ্ভুতভাবে কোলে তোলার সঙ্গে সঙ্গেই শিশুটি চুপ হয়ে গেল। কিছুক্ষণ পর বাচ্চাটি তার আঙ্গুলগুলো গালে দিয়ে লোকটির দিকে তাকিয়ে মিষ্টি করে হাসলো। হাসতেই তার দুই গালে টোল পড়ল। তার চোখের মনি নীল, কিন্তু সেই নীলের ভেতরে ছিল এক অদ্ভুত রহস্য, এমন কিছু যা লোকটি আগে কখনো দেখেনি, শোনেনি। হয়তো পরে জানা যাবে। আর এই রহস্য তাকে অন্য সব বাচ্চাদের থেকে আলাদা করে তুলেছে। লোকটি ধীরে তার তর্জনী আঙ্গুল শিশুটির গালে ছোঁয়ালো। বাচ্চাটি তার নীলাভ চোখে ড্যাব ড্যাব করে তাকিয়ে রইল। তারপর আবার হাসলো। তার ছোট ছোট হাত দিয়ে লোকটির তর্জনী আঙ্গুল শক্ত করে আঁকড়ে ধরল। এই ছোট্ট স্পর্শেই লোকটির ভেতরে যেন এক অদ্ভুত অনুভূতি জন্ম নিল। যেন এই এক মুহূর্তেই সে জীবনের সবচেয়ে কঠিন সিদ্ধান্ত নিয়ে ফেলল। হালকা দক্ষিণা বাতাস বইছিল। সে কিছুক্ষণ আকাশের দিকে তাকিয়ে রইল, যেন কিছু ভাবছে। তারপর নিচু হয়ে বাচ্চাটির দিকে তাকালো। মনে হচ্ছিল কিছু বলতে চাই, কিন্তু শব্দ খুঁজে পাচ্ছে না। নিজেকে সামলে নিয়ে অবশেষে সে বলল, আজ থেকে তুমি একা নও, আজ থেকে তোমার নাম লিওরা। তার গলায় ছিল অদ্ভুত কোমলতা, কারণ তুমি অন্ধকারের